মারামারি বন্ধে ঠিক এক মাস আগে শান্তি চুক্তি করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা। 1 ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় 7 পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। 1 মাস আগে গত 9 নভেম্বর নিউ মার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক শান্তি চুক্তি হয়েছিল। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেছিলেন তারা। শান্তি চুক্তির ঠিক 1 মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। পরে ঘটনাস্থলে আসেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। জানান সংঘর্ষে 7 থেকে 8 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঢাকা কলেজে দেখলাম একটা বাসে তোমরা আক্রমণ করছো বা বাস ভাঙচুর করছো, এখন কি কারণে করছো এটা আমি এখনো জানি না। দ্বন্দ্বে লিপ্ত না হওয়া, মারামারির জন্য না করে, এটার জন্য তো পুলিশ। আমরা কখনো আসছি যদি কোনো ঝামেলা না হয়, আমরা পুলিশ কখনো আসে এসে তোমাদের সাথে মারামারি করতে যায় বা তোমাদের গদাথা মারতে যায়। আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণেই হামলার শিকার হয়েছেন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের হামলা করেছে। ওই সময়ে আপনাদের পুলিশ প্রশাসন থাকা অবস্থায়ও এটা ব্যবস্থা নেওয়া হয়। আইডিয়ালে যে ছাত্ররা আছে এদেরকে রাস্তাঘাটে যেখানে পাবে, বেইলি রোডে পাইলে সেখানেও মারে, মিরপুরে গিয়ে মারে, ইন্ডিভিজুয়ালি মারধর করছে, সেটা কেউ দেখতেছে না, প্রশাসন জানেও না। জানা গেছে 2 দিন আগে শাহবাগে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিকের অর্ধশতাধিক শিক্ষার্থী মারধর করে। এখন ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি ওই শিক্ষার্থী। প্রতিক্রিয়ায় আজ সায়েন্স ল্যাবে 2টি বাসে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ইশা জাহান, নাগরিক।